وصدق رسوله النبي الحبيب الكريم বাকলিয়া বদ্রগোনা নিবাসী জনাব আলহাজ শফি সদাগর এবং ওনার আওলাদ ছেলে নাতি প্রত্যেকের পক্ষ থেকে অত্র পরিবারের পক্ষ থেকে শাহজাহানদের আম্মা আমাদের হাই সাহেবের সহধর্মিনী ওনার ইসালে সাহেব এবং মেজবান উপলক্ষে আয়োজিত আজকের এই হতম বুখারী শরীফে তশরিফ ফরমা প্রবীণ আলেমদ্দিন দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী কামিল মাদ্রাসা বহুমুখী কামিল মাদ্রাসা শাহজাহান আউলিয়া আলিয়ার মাদ্রাসা সাবেক অধ্যক্ষ সফল মুহাদ্দিস বিশিষ্ট মুফাসসির সাহিত্যিক আদিব মুক্তাদায়ে কওম মুক্তাদায়ে মিল্লাত আল্লামা যিনি আমাদের মাঝে আলামিন বাড়িতে বর্তমানে শাইখুল হাদিস দায়িত্ব হিসেবে আমাদেরকে ধন্য করছেন আল্লামা মুখতার আহমদ সাহেব কিবলা দামাত বরকাতুল আলিয়া। উপস্থিত রাঙ্গুনিয়া কলেজের অধ্যাপক ডক্টর আব্দুল মাহবুব সাহেব, কামাল মাদ্রাসার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ তোহা মোহাম্মদ মুদাসির, করিমিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক সহকারী অধ্যাপক আমাদের বন্ধুবর কফিলউদ্দিন আল কাদরি, ফোমরা জামিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব মারুফুতুল নূর আল কাদরি এবং ওই একই মাদ্রাসার প্রভাষক মাওলানা কুতুবুদ্দিন আল কাদরি, বোয়ালখালী একটা গুমডন্ডি ইসলামিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল জনাব মাওলানা নূর নবী আল কাদরি, মাদ্রাসা আহলে সুন্নতের প্রভাষক মাওলানা জসিমউদ্দিন রাজভী ইয়া মনসুর রাজভী, চরমদ্বীপ কামিল ফাজিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা জিল্লুর রহমান আল হাবিবি, আমাদের অত্র পরিবার আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ সোহানি আলিয়ার এজাজি প্রভাষক আল্লামা লিয়াকত নোমানি, আমাদের মাওলানা বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সকলের সর্বশ্রদ্ধেয় মাওলানা হাবিবি ওয়াহিদুর রহমান হাবিবি, পিএস আমিন মাদ্রাসা কলেজের প্রভাষক মাওলানা আব্দুল মান্নান আল কাদরি, আমাদের দর্শন জামি এবং ইমাম প্রশিক্ষণ এর মহাপরিচালক জনাব জসিমউদ্দিন মাহমুদ সাহেব, আমাদের ওসমান রেজভি, আমাদের দেওয়ানহাট মসজিদের খতিব মাওলানা কামালউদ্দিন রেজভি, আমাদের হক ভান্ডারী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গিয়াসউদ্দিন আল কাদরি, আমাদের মুফতি মাওলানা দর্শক আমাদের দাওয়াতে খায়রের সম্পাদক মুফতি মাওলানা অত্র পরিবারের সাথে আত্মীয়তা বন্ধনের খুব ঘনিষ্ঠ মুফতি আবুল কাসেম আল কাদরি, আমাদের উত্তর চট্টগ্রামের মধ্য মুজাহিদ একটা মাদ্রাসা এবং হজ কাফেলা ভিন্ন দ্বীনি মিল্লাত মাযহাবের আজিম খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন মাওলানা সালাউদ্দিন শাহ আল কাদরি, আমাদের আনসারি শাহুজুর জামিয়ার শেখুল হাদিস আনসারি শাহুজুর কেবলার শাহজাদা মাওলানা আহমদ রেজা আল কাদরি, আমাদের কি নাম একরাম সাহেব, আমাদের আলমগীর সাহেব, আমাদের উত্তর চট্টগ্রাম একটা আলিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু তাহের আল কাদরি মিল্লাত মাযহাবের আজিম খেদমত। এরকম আমি যারা খেদমত করে এই ধরনের ব্যক্তি, ওদিকে সানাউল্লাহ কই শিবলি, ওদিকে মসজিদের উনি খুব খেদমত করতেন দিন মিল্লাতের দিনের দর্শক জিনিসের খেদমত। এরকম আমাদের হজ কাফের অন্যতম আমাদের অন্তর পরিবার সাথে অত্যন্ত ঘনিষ্ঠজন আল্লামা খায়রুল আনোয়ার হাফেজ মাওলানা খায়রুল আনোয়ার সাহেব আল কাদরি। এইভাবে প্রত্যেকজন ব্যক্তি মাদ্রাসার সাথে যুক্ত এবং আমি অত্যন্ত শুকরিয়া আদায় করছি আপনাদের যে ওলামায়ে কেরামদেরকে প্রেসার দিয়ে কোনো কাজ করানো যায় না। আপনারা আন্তরিকতার সাথে পড়েছেন এবং এক নাগাড়ে পুরো খতম যে সুন্দর করে এই খতম বুখারী শরীফে তশরিফ এনেছেন। সবার প্রতি শ্রদ্ধা এবং সালাম আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে সাহেবের দাওয়াত বিশেষ মকসুদ কোনো নেই। ওনারা মিল্লাত মাযহাবের মসজিদ মাদ্রাসার ধর্মীয় কাজে মানুষের কাম সত্তার কাজে গোটা বছরই ব্যস্ত থাকে। আমাদের হাজী সাহেব এমন একটা ফ্যামিলিতে আপনারা এসছেন যে ফ্যামিলিতে পিতা পুত্রের পুত্র কীভাবে মা বাবার খেদমত করতে হয় তার উৎকৃষ্ট একটা উদাহরণ এই ফ্যামিলিতে আপনি পাবেন।
এত ফরমাবরদার ওনার ছেলেদেরকে গড়ে তুলেছেন। উনিও পরিবারের সবার প্রতি এত সুন্দর আচরণ করেন, আমার মনে হয় যেন উনি আলেমের দিক থেকে একজন ভালো আলেমের মতো লাগে মনে হয়। সব কথা উনি আরবি আবারত না জানলেও কথাগুলো জানেন এবং নসিহতপূর্ণ এমন কথা জানেন, মাঝে মাঝে ওনার কথা আমি অন্যখানে রেফারেন্স দিই। উনি আমাদেরকে একবার বলেছেন, আমাকে একবার বলেছেন, অনেক আগের কথা, এখানে যখন আমি প্রথম আসছিলাম, বলেন হুজুর এটা বলার দরকার নেই, লম্বা কথা। অর্থাৎ উনি বলছেন জামাত এবং বিএনপি হচ্ছে জমজ ভাই বোন। তো আপনি যখন বাতিলকে কিছু বলবেন, বিএনপি যারা সুন্নি আছে এরাও কষ্ট পায়, কারণ ওই জমজ ভাইয়ের কারণে একটা জমজ ভাইয়ের মধ্যে একটা অসুখ হলে একটা যেমন অসুখ হয়ে যায়। আমি বললাম এত গুরুত্বপূর্ণ এত সিনিয়র কথা, আপনি শিক্ষিত, কোনো আরবি শিক্ষিত না হয়ে এত বলির কথা কিভাবে বললেন? এগুলো তো খবরত বলা হয়। মেমিসা হুজুর এখানে রাজধারণ করতেন, এদিকে মাহফিল আসতে বড় বড় আলেমরা এই ঘরের মধ্যে ছিলেন। এই ধরনের একটা ঘরে আপনারা মেহমান হয়েছেন, যেই মেহমান ঘরের মধ্যে আগাগোড়া সবাই মেহমান নওয়াজ। আমাদের এই বজরা মসজিদের দায়িত্ববান আমাদের আলম সাহেব তশরিফ এনেছেন, ওনার পরিবার পরিজনের আত্মীয় আমরা তশরিফ এনেছেন। আজকে বিকালে মেজবান আছে, এই কারণে সকালে প্রোগ্রামটা দেওয়া হয়েছে। অনেকের মাদ্রাসা বন্ধ হয়েছে, অনেকের আজকে বন্ধ হচ্ছে, সেই কারণে অনেক আরো অনেকজনকে বলে বারবার কেটে কেটে এই আজকে তালিকাটা করতে কষ্ট হয়েছে। যেমন এমন কাউকে দাওয়াতও দিতে পারতেছি না উঁচু পর্যায়ে মহাদ্দেশ লেভেলে। একটা জিনিস খেয়াল রাখা দরকার, খতমে বুখারী শরীফ আপনারা যারা পড়াবেন, আমাদের সাহাবী দাওয়াতের উদ্দেশ্যে এবং ওনার মেহমানদের উদ্দেশ্যে যারা বলছি, খতমে বুখারী শরীফ পড়াবার জন্য যোগ্যতা কিছু লাগে। যোগ্যতা লাগে মানে এই কিতাবটা আপনি পড়তে পারলে হবে না। স্কুল কলেজের প্রফেসররাও যদি আরবি বুঝে পড়তে পারবে, কিন্তু এই মুসলিম শরীফের একটা হাদিস আছে, ইন্না হাযাল ইলমা দীনুন। হযরত ইবনে সিরিন এই হাদিসটা রদ করেছেন, মুসলিমের মুকাদ্দমার মধ্যে লেখা, ইন্না হাযাল ইলমা দীনুন। এই ইলমে হাদিস বা ইলমু উলুমুল হাদিস, এখানে উলুমুল হাদিস বলতে শুধু হাদিস নয়, হাদিসের সনদ সহ। কারণ সনদ ছাড়া হাদিসের কোনো ওজন নাই, হাদিসের কোনো ওজন নাই সনদ ছাড়া। যখন সনদ দেওয়া হয় তখন এটা আল ইসনাদু মিনাদ দ্বীন। এটা ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক যিনি উনি বয়ান করেছেন, আরো কয়েকজন বয়ান করেছেন, সুফিয়ান সৌরিও বলেছেন আল ইসনাদু মিনাদ দ্বীন, লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ, মানে যার যেমন খুশি তেমন বলতে পারে। এই জন্য সনদের দিক দিয়ে শক্তিশালী হওয়ার কারণে বুখারী এত দামি হয়েছে। তো এই কারণে বুখারী যেমন দামি, বুখারী পড়নেওয়ালাদেরকে আমাদের সাধ্য মতো দামি এবং একান্ত ভালো মানুষদেরকে নিতে হয়। এখানে খাতির মানুষ না নিলে বালা। ইমাম বুখারীর খাতির অনেক ব্যক্তির সাথে ছিল, কিন্তু অনেক ব্যক্তি থেকে তিনি হাদিস নেন নাই। অনেক ভালো মানুষ থেকে তিনি হাদিস নেন নাই। তিনি মানুষদেরকে বাছাই করেছেন এমন ভাবে যে এমন কতগুলো মানুষদের থেকে তিনি হাদিস নিয়েছেন যেই মানুষগুলো জীবনের সগীরা গুনাহ তো দূরের কথা, ইচ্ছাকৃত সগীরা গুনাহ করে নাই। কবিরা গুনাহ তো দূরের কথা, ইচ্ছাকৃত সগীরা গুনাহ করে নাই। খেলাফে আউলা মানে উত্তমের বিপরীত কোনো গুনাহ করে নাই। এই ধরনের মানুষদের দিয়ে এই বুখারী শরীফটা তিনি কালেকশন করেছেন। মনে করেন উনি রাওয়ায়াত করতেছেন হাদাসানা মুসাদ্দাদ ক্বাল হাদাসানা ইয়াহিয়া আন উবাইদুল্লাহ নাফি আন ইবনে উমর। হযরতে মন্তব্য করেছেন ইয়াহিয়া ইবনে মাইন, ইমাম বুখারীর উস্তাদ, যে এখানে কোন সনদে যদি হাদাসানা মুসাদ্দাদ, তারপরে ইয়াহিয়া, তারপরে উবাইদুল্লাহ, তারপরে নাফি, তারপরে ইবনে উমর, এই সনদটাকে তোমরা মনে করবা এটা ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনতেছো, সুবহানাল্লাহ, মানুষ থেকে শুনতেছো না। কারণ এই মানুষগুলো মানুষ নয়। ধরেন এই মানুষগুলো আসমান থেকে আল্লাহ স্পেশাল ফেরেশতা নাযিল করেছেন। এই মানুষগুলো জাহাব, এই মানুষগুলো আয়াতুম মিন আয়াতিল্লাহ। ইমাম বুখারীকেও আয়াতুম মিন আয়াতিল্লাহ বলা হয়েছে। ইমাম বুখারীর ওস্তাদ সুফিয়ান সৌরিকেও আয়াতুম মিন আয়াতিল্লাহ বলা হয়েছিল। ইমাম বুখারীর দাদা ওস্তাদ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনিও আয়াতুম মিন আয়াতিল্লাহ ছিলেন। ইমাম বুখারীর দাদা ওস্তাদ আল্লামা ইমামে আজম আবু হানিফা। এখানে যতগুলো সনদ আছে সব সনদের মূলে কিন্তু ইমাম আজম জড়িত আছেন। সেই কারণে ইমাম আজমের কারণে কিন্তু বুখারী শরীফ এত দামি হয়েছে। তো এই দামি ব্যক্তিদের মাধ্যমে কিন্তু এই বুখারী শরীফটা রচিত হয়েছে, দামি ব্যক্তিদের মাধ্যমে। ইমাম বুখারীর সেই সময়ের ওস্তাদ যেগুলো সিনিয়র ছিলেন, 1080 জন ওস্তাদের মধ্যে
একজন 1080 জন তো আমি এখানে বলতে পারবো না, এমনি উদাহরণ হিসেবে একজন জন বলবো হয়তো। ইমাম বুখারীর ওস্তাদ যিনি মুসাদ্দাদ, উনি মুসাদ্দাদটা এমন ব্যক্তি যাহার নামটা ওই সাপে কামড় দেওয়া ব্যক্তির যদি নামটা পড়ে, কোনো ইসিম কালাম পড়তে হবে না, শুধু নামটা পড়ে, যদি মুসাদ্দাদের নামটা পড়ে, মুসাদ্দাদ ইবনে মুসারহাদ ইবনে মুসারবাল ইবনে মুগারবাল ইবনে মুরাবাল ইবনে আরামদাল ইবনে সরন্দল ইবনে গরন্দল ইবনে মাহাসিক ইবনে মুস্তাওরিদ আল আসাদি আল বসরি 152 অথবা 58 জন্ম, 228 ইন্তেকাল। সেই মুসাদ্দাদের নামটা যদি আপনি কোনো একটা রুকাইয়াতুল আকরাম, মানে এটা কোনো একটা সাপে কামড় দিয়েছে, বিচ্ছু কামড়, এমন ব্যক্তি যদি এটা পড়ে ফুক দেন, তাহলে এই নামটা দিয়ে আপনার ওই বিষ পানি হয়ে যাচ্ছে। আমি বলছি না, জগতের ইমামে আহমদ বিন হাম্বল, এইরকম ব্যক্তিরা এই একজন নয়, এরকম মুসাদ্দাদ। মোহাম্মদ বিন মাসলামাতুল কানবী, উনি তো একবার কলম শেষ হয়ে গেছে, লিখতেছিলেন, তখন বলছেন একটা কলম আনো তো, জিনেরা কয়েকশো কলম নিয়ে আসছে, একটা লাগবে। অর্থাৎ ওনার ছাত্রদের মধ্যে জিনও আছে। একদিন বাসায় একজন মানুষ ডেকে বলছেন, হুজুর আমি একজন জিন, আমাকে জিনের বাদশা আমার মাধ্যমে আপনাকে সালাম পাঠিয়েছেন এবং বলছেন আপনার এলমের হাদিসের দর্শক অনেক জিনও বসে, আপনি জিনদের জন্য কোনো নসিহত থাকলেও করিয়ে। তো মোহাম্মদ মাসলামা আল কানবী এরকম ব্যক্তি। এবং এই যে মুসাদ্দাদের উপরে ইহি বিন সৈয়দ আল কাত্তান, যিনি লাগাতার 20 বছর পর্যন্ত তিনি কুফার মধ্যে ইমামুল আইম্মা ফিল হাদিস ওয়াল ফিকহ ছিলেন। ইহি বিন সৈয়দ আনসারী আল কাত্তান, ইহি বিন সৈয়দ আল কাত্তান, ইহি বিন সৈয়দ 198 ইনি ইন্তেকাল করেছেন। ইহি বিন সৈয়দ আল কাত্তান। এর উপরে ওবাইদুল্লাহ কে ওবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে হাফস ইবনে আসিম ইবনে উমর রাদিয়াল্লাহু 5 নম্বর বাপে উমর রাদিয়াল্লাহু নাম পৌঁছে গেছে ওবাইদুল্লাহ। অর্থাৎ আপন জমানায় শ্রেষ্ঠ ব্যক্তি। এর উপরে আছে কি এই নাফের উপরে ইবনে উমর, এবং ইবনে উমর মুকাসসিরিন সাহাবাদের মধ্যে আছে। আরেকটা সনদ মনে করেন হাদসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আখবারনা মালিক আন ইবনে শাহাব জুহরি, ইবনে শাহাব জুহরির উপরে কে ওবাইদুল্লাহ করে ইবনে আব্বাস। এই যে গতকাল যে আমি পড়াইছি কামিল দাসের মধ্যে তোর তিরমিজি সনদ দিয়ে, অর্থাৎ যেই হাদিসের মধ্যে এই যে ওনার ওস্তাদ আব্দুল্লাহ ইউসুফ তানিসি আছে, সবচেয়ে শ্রেষ্ঠ সনদ ইমাম বুখারীর সবচেয়ে শ্রেষ্ঠ সনদ আসাহুল আসানিদ হচ্ছে বিকাল হাদিস আব্দুল্লাহ ইউসুফ তানিসি ক্বালা আখবারনা মালিক বিন আনাস আসবাহি عن نافع عن ابن عمر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم ان تلبيه رسول الله صلى الله عليه وسلم حج এটা জানেন, আজ এখানে হাজির হজের ইমাম আছে লিয়াকত নোমানি আছেন, আমাদের আনোয়ার খায়রুল সাহেব আছেন, আরো অনেকজন হজের খেদমত করতেছেন। বলা হচ্ছে আব্দুল্লাহ ইউসুফ তানিসি قال اخبرنا مالك আসবাহি عن نافع عن ابن عمر هذا اصح الاسانيد عند البخاري। ইমাম নসাঈ 60টা সহিহ সনদ আসাহুল আসানিদ বাছাই করেছেন। এখানে দুইটার মধ্যে আছে জুহরি আছে, ইমাম জুহরি জীবনে যা শুনতে একটা মুখস্থ, মা ইস্তাউদা আত কলবি সাইয়ান ইল্লা হাফিজতুহু, আমি আমার কলবের মধ্যে কোনো কিছু মুখস্থ করি নাই, যা কোনো কিছু শুনি নাই, যা শুনেছি সব মুখস্থ, এবং কোনো কিছু মুখস্থ করি নাই ফানাসিতুহু, পরবর্তীটা ভুলে গেছি, এরকম কোনো জিনিস মুখস্থ করি নাই। অর্থাৎ আমি যা মুখস্থ করি তার। তিনি মদিনা শরীফে জন্মগ্রহণ করেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু আমলে মদিনা শরীফে জন্মগ্রহণ করেছেন, কিন্তু মদিনা শরীফে যখন ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাত করলেন, তিনি মদিনা শরীফ ছেড়ে চলে গেছেন, সিরিয়াতে বসবাস করেছেন সারা জীবন। এত হাফেজা শক্তি, ওনার মুখস্থ শক্তি পরীক্ষা করার জন্য ইব্রাহিম, যিনি সেই সময়ে বাদশার নাতি ছিলেন, আব্দুল মালিকের নাতি ইব্রাহিম ইবনে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, সেই ইব্রাহিম ইবনে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক একদিন জুহরিকে স্মরণ শক্তি টেস্ট করার জন্য ওনার থেকে কিছু হাদিস লিখে নিলেন, যে হুজুর আমাকে কিছু হাদিস লিখে দিন। 700 হাদিস লিখে দিলেন। 700 হাদিস লিখে দেওয়ার পরে উনি মুখস্থ শক্তি টেস্ট করছেন। 3-4 বার বাদে জুহরিকে আবার ডাকালেন, হুজুর গজব কা হো গয়া, মানে বড় সমস্যা হয়ে গেছে। কি বলছে, আপনার থেকে যে হাদিসগুলো লিখছি কোথায় যেন হারিয়ে গেছে। বলছে এত টেনশন করবে কি আছে, আমি আবার লিখে দেবো, হুজুর বেশি ভালো হবে। আবার যখন লেখাই নিছে, ও পূর্ববর্তী যে 700 লেখাইছে হুবহু একটার পর একটা জবরদস্ত পর্যন্ত 3-4 বার বাদে আবার লেখাচ্ছেন। এরকম হাফেজা শক্তি, যে বলা হয় যে তিনি বাসরার রাস্তা দিয়ে এবং মিশর সিরিয়ার রাস্তা দিয়ে মদিনা শরীফের রাস্তা দিয়ে হাদিস কালেকশনের জন্য ওমর বিন আব্দুল আজিজ তাকে রাষ্ট্রীয় দায়িত্ব দিয়েছেন। এই জন্য
ইমাম ইবনে শাহাব জুহরিকে যে চিনে না সেই ব্যক্তি হাদিস জগতে হাদিস করে লাভ নেই। উনি সব চিনে বস চিনে ওলি হাব চিনে এরকম অবস্থা। তুমি বলে তুমি সিটেঙ্গে না আল্লাহ সিটেঙ্গে অবস্থা বোধ দিতে বলে হাসি না কথা না চলে হ্যাঁ বলো সব সিটেঙ্গে সিটেন চিনতে হলে টাকা অবশ্যই আন্দোলন বসে চিনতে হবে। সিটেন চিনতে হলে টাকা অবশ্যই ওলি হাব চিনতে হবে, চিনতে হবে জামিয়া চিনতে হবে। তাহলে তুমি ওখানে কিরকম সিটেঙ্গে হইলা ঠিক তেমনি ভাবে হাদিসের ছাত্র ইয়াকে চিনবে না, জুহুরিকে চিনবে না। জুহুরির বাড়ি দিয়ে তো সমস্ত হাদিস, জুহুরি তো সমস্ত হাদিস কালেকশন করেছেন রাষ্ট্রীয় অর্ডারে, আমাদের উমর আব্দুল আজিজের অর্ডারে 101 সিরিজে। শুধু একজন ছিল, একজনে তিনজন ছিল। হযরত আমর বিন হাজম ছিলেন, হযরত ইবনে শাহাব জুহরি ছিলেন, হযরত ইবনে সিরিন ছিলেন, আরো একজন ছিলেন হযরত হাসান বসরি ছিলেন। হাসান বসরি না চিনলে সে হবে কি আদি জগতে তাকে লাভ নেই। হাসান বসরি ওনারা, হাসান বসরি এই হাসান বসরি এই ব্যক্তিরা, ইবনে শাহাব জুহরি এই ব্যক্তিরা, নাম আবু বকর হাসান বসরি, ইমাম ইবনে শাহাব জুহরির নাম ইমাম আবু বকর, মুহাম্মদ বিন মুসলিম বিন উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে শাহাব ইবনে আব্দুল্লাহ ইবনে হারিস ইবনে যোহরা আমাদের নবীর আম্মা জানের বংশের সাথে লেগে গেছে। আমাদের নবীর বংশ যোহরা, আমাদের নবীর আম্মা জানো জোহরি ছিলেন, যোহরা বংশের ছিলেন। আমরা বিনতে ওয়াহাব ইবনে মুনাব যোহরা। সে যাই হোক, তো বলছিলাম এই যে ব্যক্তি এখানে ব্যক্তির আজকে খতম হয়েছে এখানে 1500 উপরে 1545 জন এরকম ব্যক্তি যাতে শুধু একজন ছিল দোয়া করলে বুখারী শরীফ মানুষ ঠিক হলে, মানুষ ঠিক হতে হবে। সোডা খাইতে মানুষ পেলে অনেক টুপি বেশে সোডা খাইতেছে, এরকম সুরো আপনি নাম বললে আশ্চর্য হয়ে যাবেন। এরকম সুরো আছে প্রিন্সিপাল জাতীয় আর কি। মালসার থেকে না হাসি পেয়েছ, মালসার থেকে আলমারি একটা নতুন ইয়া ঠিক করতে হচ্ছে, নতুন বানাইতে হচ্ছে। তো ওর ঘরে একটা পুরান আলমারি আছে এই ডিজাইনে, দুটোটা আলমারি বানা দিয়ে পুরানটা এখানে এসে হয় ঠিক করতে দিয়ে দোনোটার মধ্যে বরাবর একটু ডিজাইন করে পুরানটা মালসায় ফাটে দিয়েছে, নতুনটা করে নিয়ে গেছে। পরবর্তী দেখা যাচ্ছে ওই মালসার মধ্যে নতুন আলমারির মধ্যে মাকড়সার জালি আনন্দ তারপরে লাস্ট পর্যন্ত আলমিরে কথা বেশি এইরকম সব দিয়ে দোয়া করে দোয়া করবো জানা কর এমনি বাইরে ঠিক আছে জানা কর আমাদের আলমি সব বুঝি কি যারা বলবে বুঝি কি জানা কর এই দুনিয়া আসে আছে এই সমস্ত ব্যক্তির কি খতম করে হবে কেন বাহ্যিত আবরণ ঠিক আছে। এই জন্য মানুষ চিনতে হয় ফিমা ইউখালিলু, তার বন্ধুত্ব কার সাথে। ফিমা ইউখালিলু হাদিস শরীফ মানে মানুষকে চিনবে যে তার সাথে বন্ধুত্ব কার। সুতরাং যে ব্যক্তি সোরের সাথে বন্ধুত্ব করে সে ব্যক্তি সোর হিসেবে ধরতে হবে। তো যাই হোক ব্যক্তি চিনা আমি তো চেহারার মধ্যে বুঝতে পারবো না, আমাকে যাচাই বাছাই করতে হবে। স্বার্থের কারণে দুনিয়াবি অভাবের কারণে সব আবজার নষ্ট হয়ে গেছে, এগুলো দিয়ে বুখারী পড়ে। আমি বলছিলাম বুখারীর রাবীরা এরকম জমানার বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি। সেখানে যিনি ইয়া আছেন একজন ব্যক্তি আছে হযরতে আইয়ুব আস-সিখতিয়ানি 131-এ মারা গেছেন। উনি তাবী ছিলেন, 61-তে জন্ম। আইয়ুব আস-সিখতিয়ানি, আইয়ুব ইবনে আবি তামিমা কায়সান আস-সিখতিয়ানি, তিনি এমন আল্লাহর যোগ্য ব্যক্তি যে পায়ের আঘাত করলে জন্ম বের পান। একাধিকবার হয়েছে। হজে যাচ্ছেন, পথে পানি শেষ, সবাই মরিবার জন্য তৈয়ার, কলমা পড়ে ফেলতেছে, পানি নেই। তখন আইয়ুব সিখতিয়ানি বলছেন আমি একটা শর্তে সবার জন্য পানির ব্যবস্থা করতে পারবো। বলছে আপনি কি শর্ত? যেই শর্ত দেন সেই শর্ত মানবো, টাকা লাগবে টাকা। বলছে না এটা তোমার, তোমাদের সবার টাকা আমি দিচ্ছি, তোমরা আমার টাকা কিনবে, আমার টাকা লাগবে না। টাকা কি? ওই যে আমি যে তোমাদের জন্য পানির ব্যবস্থা করছি, আমি যতদিন বেঁচে থাকবো এই কথা কাউকে। আর আমাদের দেশে যে অলি নয়, এই নিজে নিজে একটা বেলায়ত বানাইয়ে নিজের নামে অলি হিসেবে বন্ড, এই সমস্ত বন্ড দিয়ে দাওয়াত করলে হবে, মিলাদ করলে হবে, দোয়া করলে হবে। আমি কি জন্য বলছি এখানে মানুষগুলো কেমন এটা বলতে চাচ্ছি। আমি তো সবার খেয়ে দেখি নাই, জানি না, আমি জানাশোনার মধ্যে দিয়েছি। আমাদের স্যার দোয়া কয়েকজনের কথা বলছেন, এগুলো আমিও চিনি। তা ভালো মানুষ, যেমন কি আমাদের খায়রুল আনোয়ার সাহেব, হাফেজ কোরআন মানে তুক্কল হাফেজ। তুক্কল মানে কি এখনো তারাবি পড়া, এখনো তারাবি পড়া। এবং বুখারী দাওয়াতে গেলে ডানে বামে যে থাকে কোরআন শরীফ এক পারা পারবে না, ডানে বামে ওদেরকে বলে আমার পারা হবে না, আঁকে ধর কিয়া কোরআন শরীফের প্রতি মহব্বত থাকা। অনেক হাফেজ কোরআন আছে এর দুরা বেশ মানে আ বেশ খাই ফেলে গিয়ে সব ইয়াকুলু আকালান একেবারে কাছে মাকুল এরকম আবেশ হয়।
টুক করে একবার আমাকে গাড়িতে চড়াচ্ছেন, উনি তেলাওয়াত চলছে, উনি কিন্তু উনি জানে না এই কথাটা আজকে আমি বলবো, এবং ওই এই যে কালকে পরশু ঘটনা, আজ থেকে অন্তত 10 বছর আগের ঘটনা। তিনি অর্থাৎ উঠতে বসতে আমাদের এখানে গান গাই সাইডে যায়, কিন্তু উনি তো কোরআন শরীফ পড়ে, এরকম এরকম ভালো মানুষ। আমি বলছিলাম আমাদের সাহেব আবার এই ধরনের যোগ্য মানুষকে ইয়ে করে। আর আমি যেগুলো দাও দিছি এগুলো শুধু মৌলই আলেম না, এগুলো পাশাপাশি দিন ধর্মের জন্য অনেক সময় দেয়। আর দিন ধর্মের জন্য একজন পরোপকারী ব্যক্তি আমাদের জামিয়ার, আমাদের সিনিয়র আপন ক্লাসের মধ্যে অত্যন্ত সরব ব্যক্তি ছিলেন আমাদের জালাল সাহেব হুজুর, খুব ঘনিষ্ঠ। জালাল সাহেব হুজুর নয়, সিনিয়র যারা যারা আছে সবাই এক বাক্যে এক নাম ধরে ডাকে, কেউ মৌলানা সাহেব ডাকে না, সাহেবও ডাকে না, আব্দুল মাহমুদ আসছো না, এই এরকম ডক্টর আব্দুল মাহমুদ এখনো পর্যন্ত উপকার ধারাবাহিক। ওনার ছেলে 5-6 মাসে হাফেজ হয়ে গেছে, এক বছরে ফুল হাফেজ হয়ে গেছে। এই কালকে বসে ঘটনা বলতেছে। তো এরকম মানুষ দিন আর আলেমদের উপকার করে, যেদিকে যায় শুধু উপকার করে। যেহেতু একটা সরকারি পোস্টে আছে, এই জন্য এই ভালো মানুষ বলে আজকে এখন জামাত সরকারের সাপোর্ট আসছে, ওনারা পর্যন্ত ওনাদের খুব স্নেহ করে, মানে বিশ্বাস করে। বিশ্বস্ত মানুষ, ভালো মানুষের দাম সবসময়। তো আমাদের ওই আমার সাবেক মন্ত্রী ছিল এখানে রাঙ্গুনিয়া, হাসান, খুব ঘনিষ্ঠ। হাসান মাহমুদ বড় বড় পিএস কে এত বিশ্বাস করে না। উনি হন পিএসও না, আত্মীয় না, কিচ্ছু না, একটা কলেজের মাত্র প্রফেসর। এরকম ব্যক্তিদেরকে, হ্যাঁ, আমাদের কফিল হুজুর একটা মাদ্রাসা কায়েম করে এখানে তারপর এখানে নির্যোগ্যতা বলে স্বাক্ষর হুজুর কেবল একটা মাদ্রাসা আসছে। এরকম আমি কয়জন কথা বলবো। আমি বলতে চাচ্ছিলাম এই বুখারীর মানাকিবদের মধ্যে বুখারী পড়তে হলে সেরকম যোগ্যতা সম্পন্ন মানুষ বাছাই করতে হবে, তারপরে আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ পাক এমনিই ওয়াদা দিয়েছেন, ও দুগুনি আস্তাগফির, তোমরা দোয়া করলে হবে। দোয়া করছো কিনা? বলতে হ্যাঁ করছি, তো তাহলে তুমি নিশ্চিত থাকো কবুল হয়েছে। আর যদি দোয়া করার সময় জানা মনে খেয়াল থাকে, এমনি দোয়া করছেন, মনে করেন হ্যাঁ নামাজ তুই এটাকে আল্লাহর কাছে দোয়া করছে, দায় সারা করছে আল্লাহ, তখন তাকে বলবে এত দেখিও তোমার এত তাড়াহুড়া কিসের? তুমি আমার কাছে চাচ্ছ না, এই জন্য আমাকে চাও। এই জন্য আল্লাহ মাইন্ড করে, আল্লাহর কাছে না চাইলে আল্লাহ গোসা হয়, মাইন্ড করে। কাবা শরীফ আল্লাহর ঘর, অন্য সব জায়গাতে আল্লাহ পাক মৌজুদ, বেলা তো কি, কিন্তু কাবা শরীফ বিশেষ আল্লাহরও ঘর, সেখানে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইলে আল্লাহ মাইন্ড করে, কি ওটা আয় দিতে পারি, আত্মীয় চাবি। এইভাবে আল্লাহর ঘর মসজিদের মধ্যে পর্যন্ত কাউকে কারো কাছে ভিক্ষা চাইলে আল্লাহ সে নারাজ করে। এবং মসজিদের মধ্যে কোনো ব্যক্তি কোনো কিছু খুঁজলে, আমার কালকে একজন মুসল্লা জিজ্ঞেস করছে, হুজুর মসজিদের মধ্যে হারানো বিক্ষোভ দেওয়া যাবে কিনা ওই হালিশোর মধ্যে। আমি বললাম মসজিদের মেয়েকে হারানো বিক্ষোভ দিলে তার জন্য এরকম একটা দোয়া আছে, আল্লাহ তোরে ফোন চাইলো আর না ফোন আল্লাহ ইলাইকা, আল্লাহ তোমাকে এটা ফিরিয়ে না দিই। কারণ ইন্নাল মসজিদ লাম তুবনা লিহাযা, মসজিদ এই কারণে বানানো হয় নাই যে সেখানে তুমি মন সে দিও আল্লাহ কোন একটা হারানো জিনিসকে খুঁজবে। মসজিদে হারানো জিনিস খুঁজে যায় না, মসজিদ অনেক সেই। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ভালো মানুষ আর খারাপ মানুষ এই যুগে আমি ইমাম বুখারীকে পাবো না। এই যুগে নবী সাহেব চলে গেছেন, নবী সাহেবকে আর পাবো না। নবী সাহেব এইরকম আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাতে আজ থেকে 10 বছর আগে, 5 বছর আগে নবী সাহেব এই দাঁড়াতেন। আমার স্থান হতো ওই কোনাতে, নবী সাহেব চোখে যাতে না পড়ে, পড়লে তোর হলো দাদি তুই বহাল করে যাও না, এরকম যদি বলে ফেলে ওনার মুখে হাত দিতে গেছে। সুতরাং এইরকম ভয়ঙ্কর, এরকম উঁচু পর্যায়ের ব্যক্তি আল্লাহ নবী সাহেব আসমি সাহেব হুজুর, জামালটা হুজুর, আমাদের ওস্তাদ সোকার সাহেব হুজুর, আমাদের ওস্তাদ আব্দুল হামিদ সাহেব হুজুর। 2 বছর পরে ওনার কবর খুলে গেছে, এখন লাশ নয় শুধু কাপড়ও একটা দাগ লাগে না। আমাদের উস্তাদ, আমরা সেই উস্তাদের ছাত্র, আমাদের গর্ব তো উস্তাদ নিয়ে, আমাদের গর্ব উস্তাদ নিয়ে। ইমাম আজম আবু হানিফাও গর্ব করতেন উস্তাদ নিয়ে, ইমাম বুখারীও গর্ব করতেন উস্তাদ নিয়ে। ছাত্র নিয়ে গর্ব করবো, ছাত্ররা আমার উস্তাদ বলি না বলিলে আমাদের জামাটা হুজুর বলতেন, আমি তোমাকে ছাত্র বলবো কখন, তুমি আমার উস্তাদ না বলে ওসির সব বলে, তো তুমি যে আমার উস্তাদ কিছু না মানো, কোন সময় তুমি যে কথা লিখতে হয়ে গেছো, আমার বিশেষ বিশেষ শ্রোতা বক্তব্য না।
এমন অবস্থায় তুমি যদি আমার ওস্তাদ পরিচয় দিতে লজ্জা বোধ করো, তাহলে তো আমি তোমার ছাত্র পরিচয় দিয়ে তো আমি উল্টে সরম হবো। এই জন্য ছাত্রকে নিয়ে গর্ব নয়, ওস্তাদকে নিয়ে গর্ব। ইমাম আজমের ওস্তাদ ছিলেন 4000, এই জন্যই ইমাম আজম এত বড় আজম হয়েছে। এখানে ব্যক্তিগুলো দিন মিল্লতের সেরকম খেদমত করে ব্যক্তিদের কাছে দাওয়াত করে, দোয়া কবুল নিশ্চয়ই। এখানে আমরা কসদিয়া বোরদা পড়েছি, দাওয়াত করেছি। কসদিয়া বোরদা শরীফ পড়ে এই ছেলে এখানকার একটা সালামদের শাহজাহানের ছেলে আয়ান গৌসিয়া আলিয়া পড়েছি। 11 জন 11 মঞ্জিল। বহুত গরম দাওয়াত, অনেক কষ্ট হয়, 4-5 ঘন্টা সময়। অনেক হাদিয়া তো হাজি আমি সত্য আজকেও তো কত হাজি তো আমি বলি নাই, ওনারা নিজে নিজে আল্লাহ পাকে দেওয়া করবেন। তো এইরকম ব্যক্তিদের কারণে আমাদের দোয়া কবুলটা তাজিল হয়ে যায়। আর এই বুখারী শরীফের মধ্যে এই সজরা শরীফ, আমাদের নবী সজরা শরীফের খতম হয়েছে, খতমে গৌসিয়াতে, এবং সজরা দোয়া কবুলের একটা অন্যতম মাধ্যম। আমাদের নবীর এখানে সজরা আমি যেতে পারবো 15 পারা পড়েছি, সেখানেই আছে বাবু মা বাহাসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম বিন আব্দুল মুনাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা ইবনে কাব বিন লুয়াই বিন গালিব ইবনে ফাহার বিন মালিক বিন নদর বিন কিনানা ইবনে খুজাইমা ইবনে মুদরাকা ইবনে ইলিয়াস ইবনে মুদর ইবনে নাজার ইবনে আদনান। মারহাবা মারহাবা। এই সনদ আদনান থেকে আবার আমাদের ইসমাইল সাহেব পর্যন্ত আরো 58 জন বাপ, 58 জন বাপ। এইভাবে আমাদের নবী সদর শরীফ এখানে উল্লেখ আছে। এখানে সদরা শরীফ উল্লেখ নয়, বদরি সাহাবাদের একটা আলাদা চ্যাপ্টার আছে 16 পারা, যে পড়েছে উনি জানেন, যেখানে বলা হয়েছে বাবু মান সুম্মিয়া, বাবু তাসমিয়াতে মান সুম্মিয়া মিন আহলিল বদর ফিল জামে। এই বদরের যারা শহীদ হয়েছেন তাদের নাম 47 কি 48 জনের রাবির নাম এদের নামে যদি দোয়া করবেন। কেন কবুল হবে না? এখানে প্রত্যেকটা মানুষ আমার জানার মধ্যে প্রত্যেকটা মানুষ দিনদার ফরজগার। আমাদের ফরকান রব্বানি হুজুর কেবলার বহুত পেয়ারা সন্তান, জামিয়ার খাদেমের ছেলে ফরকান রব্বানি, আমাদের তোহা মুদাসসির একজন নেককার মানুষের ছেলে। ওনারা বাজানোর মাধ্যমে আল্লাহ পাক কি খেদমত করেছেন, আল্লাহ পাক বিশাল খেদমত, বিশাল খেদমত ওনারা বাজানোর মাধ্যমে, ওনাদের সহযোগিতায় ওনারা নিজের প্রতিষ্ঠানকে তুলতে তুলতে এখন ফাদের বিদ্যা টুটে টুমুরু আর কয়েকদিন ভিতর এটা মাস্টার টাইমের কামে পর্যন্ত এরকম আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে। আর আমার যিনাকে আমি মুনাজাত করার জন্য খেয়াল করেছি, আমাদের শাসনিয়ার দীর্ঘদিনের প্রিন্সিপাল, উনি ব্যক্তিত্ব হিসেবে চট্টগ্রাম ভার্সিটির অনেক বিসিদের উস্তাদ, অনেক ব্যক্তি ওস্তাদ। আমাদের এই যেখানে ডক্টর সলমান ছিল ওনাদের ওস্তাদ, অনেক আলেমদের ওস্তাদ আমাদের এই মহান ব্যক্তি। আমরা গত 2 বছর আগে উনি রিটায়ার করার পরে যেদিন রিটায়ার তার পরের দিন আমাদের এখানে ক্লাস, মানে আমরা নিয়ে আসছি। কারণ ওনাকে নিয়ে কারাকারি করবে তো, এই জন্য নিয়ে আসছি। মানুষ কোথায় পাবো, নিয়ে আসছি। কারণ উনি 1 মিনিট কথা বললেও আমাদের সবার এমন পাবে যে এই কিতাবের কথাটা আরো 50টা কিতাব গেটেও পাইতে নাও পাইতে পারে, এরকম গুরুত্বপূর্ণ কথা এই ব্যক্তিদেরকে নিয়ে আসছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাহাবাদের নিয়ত মকসুদ করুন। আমিন। উলামায়ে কেরাম আপনারা দোয়া করবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাতে হাজী সাহেবকে এখন যে অবস্থা আল্লাহ পাক আরো বেশি মানুষের খেদমত করার খেদমতের ফল আমিন আমিন। ওনারা প্রকাশ্যে এত বেশি আত্মীয় স্বজন সহ সেদিকে দান সৎকার করে আমি নিজে খুব ঘনিষ্ঠভাবে জেনেছি। অনেকে হয়তো এলাকাবাসীও জানে না তারা কি করে। তো এই ধরনের ব্যক্তি ঘরের মধ্যে আজকে দোয়া করতেছি আল্লাহ পাক ওনার ওই নাতির জবান লোকনতে জবান যেটা আছে আল্লাহ পাক এটাকেও ক্লিয়ার করে দিন। ওনার আহলিয়া মোহতরমা বড় ভালো মানুষ ছিলেন। ওনার পরিবার, ওনার এই স্ত্রী যার ওরস হচ্ছে আজকে ফাতে হচ্ছে, ওনার কথা বয়ান করলেও তো অনেক কথা। এই যুগের মহিলারা এরকম ছিল, তাহাজ্জুদ গুজার ছিলেন, 5 ওয়াক্ত নামাজি তো ছিলেনই, তারপরে দান সৎকার করতেন গরিবদের। তো এগুলোর কারণে আজকে ওনার উপযুক্ত সন্তান আছে। এই ঘরের নিজাম এবার সিস্টেমটা বড় সুন্দর।